واتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون صدق الله العلي العظيم قال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون قال النبي رسول الله صلى الله عليه وسلم إن الذي ليس في جوفه شيء من القرآن الكريم كالبيت الخريف অতি সম্মানীয় কাজাই কাটা বাসী আপনাদের প্রোগ্রামের দাওয়াত কিন্তু আমি পাই নাই, কারণ তখন গাড়িটা এখান থেকে যাচ্ছে, জানি না কিভাবে দিশা পেল গাড়ির গ্লাসের ভিতরে গনে। যাই হোক আলহামদুলিল্লাহ ভালো লাগছে আপনাদের লগে। আপনারা ভালো আছেন তো? মসজিদের ধর্মসভা না, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে নাকি মসজিদ নির্মাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাতে ঘর দিবে। নাকি তো আপনারা আছেন তো মসজিদের লগে? যাই হোক আমি শর্ট করে বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, आए ईमान वालो अल्लाह के डरो। और हर लोग सोचना चाहिए और दिमाग लगाना चाहिए, अपने आप पर फिक्र करना चाहिए कि वो आखिरत के लिए, कल क़यामत के लिए, कब्र के लिए क्या भेज रहे हैं। It means that each and everybody must realize, must think, that means you should analyze what we are doing, what we are sending, what we are preserving or depositing for the day of judgment, for the day of reckoning, that means that tomorrow. Do you believe that one day we have to stand in front of Allah subhanahu wa ta'ala? আমরা এটা বিশ্বাস করি না না যে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে আমাদের খাড়াইতে হবে? বিশ্বাস করি তো। সেই কারণে আমরা এই মসজিদে ডোনেশন করব, বা মসজিদ হলো আল্লাহর ঘর, হ্যাঁ। এই কারণে মসজিদে আমরা পয়সা ডোনেশন করে, নির্মাণ করে, মসজিদের খেদমত করে যেগুলি সব আমরা পাবো এগুলি ডিপোজিট হইতেছে আমাদের অ্যাকাউন্টে। ঠিক আছে না? এক নম্বর মসজিদের ধর্মসভা, এখানে রেফারেন্সটা কই দিলাম। 2 নম্বর কথাটা হলো আমার তরফে কোনো একটা আবদার থাকলো, আপনাদের ছেলেকে মেয়েকে ভালো করে লেখাপড়া করাবেন, কারণ তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। প্রত্যেক মুসলমান নর এবং নারীর উপরে দ্বীন ইসলাম শিক্ষা করা ফরজ। আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, ইঞ্জিনিয়ার বানান, ব্যারিস্টার বানান, লয়ার বানান, ভালো আপনার অফিসার বানান, কোনো অসুবিধা নাই। ইলমে দ্বীনের বেসিক ফাউন্ডেশনটা শিক্ষাটা দিবেন, কারণ এটা ইসলামের নর নারীর উপরে ফরজ করেছেন। আপনি লয়ার হতে পারেন বা কোনো অফিসার হতে পারেন, ইলমে দ্বীন যদি না থাকে আপনার মরার পর জানাজা কে করবে? আপনি মরে যাওয়ার পর কবরে গুগলে যে কবর জিয়ারত কে করবে? আপনার ছেলে মেয়ে তো করবে না। আমি হুজুর তার বুনাইগা কোনে আসবে না, ওই হুজুর কি কাবাইদারি কোনে আসবে না, ওই হুজুর তো দুবরিত কোনে আসবে না। আপনার ছেলে মেয়ে আপনার জন্য দোয়া করতে হবে। That's why you are spending 1,000 and 1,000 rupees, you are spending crore and crore rupees for, that means for your son and daughter to become a doctor or engineer or something else, but you are not spending a single penny for getting the Dini Islamic ilm or knowledge. Have you realized what? We have to think this one, so what, in which direction we are moving. So that's why, my dear Kazai Kata machine, so just this is my personal request to you all wonderful people, you all brilliant people. I know there are lots of professor and engineer over here, doctor is here. So that's why I'm telling you, please spend money for giving the Deen Ta'lim education, or education of Quran and Hadith and Tarbiyah. Number 2. Number 3 point is that আপনার ছেলের সন্তানকে আপনি ভালো আখলাক আপনি শিক্ষা দিতে হবে, কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাকের কই শ্রেষ্ঠ আখলাকের হইতে পারে না, হইতে পারে। এই কারণে ভালো আখলাক আপনি দিতে হবে। ভালো আখলাক মানে কি? ভালো ড্রেস আপ কিভাবে করবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলবে, বড়কে কিভাবে সালাম দেবে, ছোটকে কিভাবে মরহম করবে, স্নেহ করবে, ঠিক আছে না? এইগুলি আপনি ছোটকালে করে তরবিয়ত আপনি শিক্ষা দিবেন। আর যদি আপনি নিজেও মিশা কথা কন আর আপনার ছেলেও তো আপনার কাছে কোনো মিশা কথা শিখতে,
এই কারণে তরবিয়ত যেটা, নার্চিং যেটা, এনভায়রনমেন্ট এখানে ছোট বাচ্চা পাবলামান গুলো শিখে, এখানে বাড়ির এনভায়রনমেন্ট আপনি আগে ঠিক করতে হবে। বাপ মা যদি মিশা কথা ছেলে সন্তান হবে হবে কিনা নাই। আমি ইংল্যান্ডে দেখেছি, আমি তো লন্ডন থাকি, বা ফ্রান্সে বা স্পেন পর্তুগালে আমি দেখেছি, ওইখানের বাচ্চারা কিন্তু মিশা কথা কয় না, আর বুঝেও না মিশা কথাটা কি, বুঝছেন তো। আর আমাদের এখানে তো বচপন কি ছোট কালে কোনে মিশা কথার কি হয়ে যায়। ফর এক্সাম্পল তবলিগ জামাত যদি যায় যে আমরা মসজিদে বানাইছি গো, আল্লাহর ঘরে বানাইছি, তো কি বলবে, যা আমি সামনে মোতাকাল্লিমরে ক যে কেদা যা ক তোর বাপে বাচ্চা নাই, তো বাচ্চা বললাম যায় কয় যে হুজুর আমরা আব্বা কই দিল বাবা বাচ্চা নাই, আচ্ছা কিনা। ওইটা ওই বাচ্চাটা বুঝতেছে না, কয়েকদিন পরে 3 দিন 4 দিন 5 দিন 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে বুঝবে তো আপনি মিশা কথা বলতেছেন। এই বাচ্চা জেহেনের মধ্যে তো ঢুকিয়ে দিলেন, তো বড় হইলে বলবে, এত যাবে আচ্ছা মিশা কথা কথা মানে ঠিক ভুল না। ইংল্যান্ডের মধ্যে কোনো দিন আমি ব্রিটিশ কোন, স্কটিশ কোন, আইরিশ কোন, ডাচ কোন আমি দেখছি, ব্রিটিশ মুসলিম ওদের কোন, স্প্যানিশ মুসলিম কোন, বাচ্চার সামনে কোনোদিন এভাবে কথা, বড় মানুষ এভাবে কথা বলবে না। অন্য রুমে যদি অন্য পার্সোনাল কথা আলোচনা করে বেলেগ রুমে যা বলবে, কোনো দিন বাচ্চার সামনে বলবে না। আর ওরা যার কারণে মিশা কথা কারো কয় জানেও না, যার কারণে ডেভেলপ দেশ, কথা বুঝছেন। এই বস্তুটা আমি এত অ্যানালাইজ করছি, রিসার্চ করছি নিজে, যে এই কিচ্ছু না, এই বস্তুটা যদি আমার সমাজে ইমপ্লিমেন্ট হয়, আমরা যদি আমল করি, কামিয়াব, ঠিক না। কারণ এরা তো ভবিষ্যৎ, they are the future of state of Assam, they are future of Kazaikata, they are future of Dubri, they are future of Hindustan, सारे जहां सच्चा हिंदुस्तान हमारा, हम बुलबुलें हैं इसकी और गिलिस्तान हमारा। वो लोग कल इंजीनियर बनेंगे, डॉक्टर बनेंगे, बैरिस्टर बनेंगे, लॉयर बनेंगे, जज मजिस्ट्रेट बनेंगे, बड़े बड़े से बड़े बनेंगे। अगर वो बचपन से अगर झूठ बोलना शुरू करेंगे तो बड़े होकर क्या करेंगे देश के लिए, वो आपके लिए क्या करेंगे, मस्जिद के लिए, मदरसा के लिए क्या करेंगे। इसीलिए अपने बचपन की वक्त से आपको तरबियत और अखलाक के पैगंबर रसूल करीम सल्लल्लाहु अलैहि वसल्लम सिखाना पड़ेगा। ठीक है, हम लोग तैयार हैं, আমার ভাষা বুঝছেন তো। তো 3টা কথা নসিহত করলাম। 1 নম্বর হলো মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, মসজিদের সঙ্গে জুড়ে থাকবেন, চ্যারিটি ডোনেশন দিবেন আল্লাহর ঘর, আর এটা প্রেজার্ভ হবে আমাদের অ্যাকাউন্টে। 2 নম্বর কথাটা হলো ছেলের সন্তানকে ভালো তরবিয়ত ও আখলাক শিক্ষা দিবেন, ঠিক আছে না। 3 নম্বর কথা হলো বাচ্চা পয়গম্বরের সামনে মিশা কথা কবেন না। মানবো আমরা ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এর প্রতি আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি ঘড়ি ধরে ডাইরেক্ট 8 মিনিট টাইম কথা বললাম, ঠিক আছে। 8 মিনিট যদি রেসপেক্ট করে 3টা বস্তু যদি বাড়িতে নিয়ে যান, ধর্মসভা কামিয়াব। আর নলে রাত যদি 2টা পর্যন্ত এখানে বয়ান করে বেকার সময় নাকি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার জন্য তৌফিক দান করেন, হয় কি না নাই। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। থ্যাংক ইউ ভেরি মাচ ভাই, আপনি তো বহুত গাড়ির সামনে খাড়িয়ে পড়ছেন। যাই হোক, তো আলহামদুলিল্লাহ কমিটি কাজাকাটাবাসী বহুত ধন্যবাদ, কমিটিকে ধন্যবাদ, হুজুরকে ধন্যবাদ, আপনার 10 মিনিট টাইম নষ্ট করলাম। আর প্রিয় কাজাকাটাবাসী, আপনারা যে ধৈর্য সহ্য করে শুনছেন, একটা আওয়াজও নাই, একটা আওয়াজও নাই, এটাই হলো ইসলামের আখলাক, নাকি বলে। আর হুজুর যখন সামনে দেখতেছি ঢুকতেছে, মানুষ রাউন্ড করতেছে, আর দেখেন একটাও নড়াচড়া করতেছে না। আমি চলে যাব, হুজুরও বয়ান করে আপনি শুনতে হবে, দ্যাট ইজ দ্য ইসলামের আখলাক, ঠিক আছে ইনশাআল্লাহ। থাকবেন তো এখানে, হ্যাঁ। বয়ান পুরা লাস্ট পর্যন্ত আখিরি দোয়া নিয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রিয় কাজাকাটাবাসী, বিলাসীপাড়াবাসী, গুটিপাড়াবাসী, दक्षिण जोरुआबासी, डुगरीबासी कबूल करो, आमीन। मैं चाहता हूँ इस सरजमीन से इतने बड़े हस्ती हो, हजरत ने कह रहा है कि डॉक्टर एपीजे अब्दुल कलाम साहब के बारे में कह रहे हैं, बहुत बड़े इंसान है, शख्सियत। मैं तो चाहता हूँ ऐसे हाफिज, ऐसे आलिम, ऐसे बड़े बड़े शख्सियत इसी काज़ाकटा की सरजमीन से अल्लाह पैदा करते, ताकि पूरी हिंदुस्तान, पूरी दुनिया के नाम, पूरे आसाम के नाम, पूरी हिंदुस्तान का नाम पूरा दुनिया में रोशन करे इंशाल्लाह। इसीलिए अपने बचपन के वक्त से अपने बच्चों को तरबियत और तालीम देना पड़ेगा। इसीलिए मैं सबसे गुजारिश करना चाहता हूँ, आप लोगों को सब तहे दिल से शुक्रिया अदा करता हूँ। आप लोग खुश रहें, आबाद रहें, शादाब के साथ रहें, आप लोग बी हैप्पी, स्टे हैप्पी, हेल्थी। थैंक यू वेरी मच। अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू।